বিপিএল 2025-কে নিয়ে আমাদের প্রত্যাশা অনেকটা বেশি, কারণ এখানে একটা সরকারের পালাবদল হয়েছে এবং আমরা অনেক দিন ধরে আশা রাখতেছিলাম যে 22-24-এর মতো বিপিএল এর পরিস্থিতিগুলো যেন না হয়। বিপিএল এর শুরু থেকে যদি দেখি, বিপিএল এর প্রত্যাশা কিন্তু বিপিএল নিয়ে বাংলাদেশের মানুষ বা ক্রিকেট প্রেমীদের যে প্রত্যাশা, সেটা কিন্তু বিপিএল কোনোবারেই সঠিকভাবে প্রমাণ করে যেতে পারেনি এবং কোনোভাবেই সঠিকভাবে আদায় করতে পারে নাই। 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত বিপিএল তো এক প্রকার টালমাটাল অবস্থায় চলে গেছে। 15 সালের পর ভালো কিছু টুর্নামেন্ট আমরা লক্ষ্য করেছিলাম বিপিএলে, বিশেষ করে যখন এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল বা ওয়েস্ট ইন্ডিজের অনেক প্লেয়ার আসা শুরু করলো, পাকিস্তানের অনেক প্লেয়ার আসতেছিল, ইংল্যান্ডের, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, মানে অন্যান্য দেশের বিদেশি প্লেয়ারগুলো, তারকা বহুল প্লেয়ার আসতেছিল। তখন কিন্তু বিপিএল এর একটা মোটামুটি একটু সৌন্দর্য হইতেছিল এবং সেখান থেকে আমরা এক্সপেকটেশন রাখতেছিলাম যে বিপিএল আগামী বছরগুলোতে গিয়ে বা এই 24-25-এর দিকে আসে সেই মোটামুটি আইপিএল এর কাছাকাছি একটা অবস্থানে থাকবে। বাট সেটা প্রত্যাশা সেটা পূরণ করতে পারেনি বিপিএল। এবং আমরা যদি অন্যান্য দেশের লিগগুলো দেখি, যেমন সিপিএল, ক্যারিবিয়ান, শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ, পাকিস্তান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ লিগ, তারা যেভাবে সময়ের সাথে সাথে মোটামুটি একটু ইমপ্রুভ করতেছে, বিপিএল এর কিন্তু ইমপ্রুভমেন্টটা সেভাবে হয়নি। এবং আইপিএল তো অন্য অন্য উচ্চতায় চলে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের এই 2025 বিপিএল নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল, সেটা আসলে কতটুকু পূরণ করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। বিশেষ করে আমরা প্রথম ম্যাচটাই অলরেডি দেখে ফেলেছি ফরচুন বরিশাল এবং রাজশাহীর মধ্যে। দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, মোটামুটি 190+ স্কোর হয়ে গেছে এবং সেখান থেকে আমরা আশা রাখতে পারতেছি যে, বা দেখতে পারবো সামনে, যে এটা একটা ব্যাটিং ফ্রেন্ডলি বিপিএল হতে চলতেছে, যেখানে রানের ফুলঝুরি হবে। এবং বিগত 4-5টা ম্যাচেই কিন্তু 150+ রান হয়েছে। দলগুলোর শক্তিমত্তা যদি একটু কথা বলি, যে ফরচুন বরিশাল খুব ভালো একটা দল সাজিয়েছে এবং মানে একপাশে দল হয়ে গেছে, জাতীয় দলের অধিক প্লেয়ার হয়ে গেছে সেখানে। শান্ত, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, তহিদ হৃদয়, মোটামুটি একপাশে একটা দল হয়ে গেছে। এবং সেই সাথে আমরা যদি রংপুরের কথা বলি, দেশি বিদেশি খেলোয়াড়দের যে একটা পারফেক্ট সংমিশ্রণ, সেটা কিন্তু আমরা রংপুরে দেখতে পাবো। বাট রংপুর কিন্তু বোলিংয়ের অভিজ্ঞতার দিক থেকে অনেকটা পিছিয়ে। এবং যদি আমরা খুলনার কথা বলি, তাহলে মেহেদী মিরাজ রয়েছেন, আবু হায়দার রনি রয়েছেন, বেশ কিছু বিদেশি প্লেয়ার রয়েছেন যারা খেলায় ভালো ইমপ্যাক্ট রাখতে পারে। এবং সবচেয়ে দুর্বল দল আমার কাছে মনে হয়েছে সিলেট, যেটা প্রতিবারে হয়ে থাকে এবং সিলেটে আসলে বড় কোনো পারফর্মার নাই জাকির আলী ছাড়া। তো দেখা যাক কী হয়। এই কম বেশি মিলিয়েই তো থাকবে, শুরুতেই অনেক বিদেশি প্লেয়ার আসতেছে, মাঝখানে হয়তো তারা থাকবে না। বিশেষ করে ফরচুন বরিশালের যেমন শাহিন শাহ আফ্রিদি 5 ম্যাচ খেলার পর তিনি চলে যাচ্ছেন, এরকম অনেকেরই বিদেশি প্লেয়ার আছে যারা 5-7 ম্যাচ খেলবেন, চলে যাবেন, আবার নতুন এসে যোগ হবেন। তো সেক্ষেত্রে শক্তির ভারসাম্যটা ওলটপালট হতে থাকবে এবং শেষ পর্যায়ে গিয়ে কোন দলটা শক্তিশালী হচ্ছে, কোন দলটা দুর্বল হচ্ছে, সেটা বোঝা যাবে। বাট শক্তিশালী দুর্বলের ব্যাপার নয়, যারা দলগতভাবে একটা খেলা খেলে যেতে পারবে, তারাই কিন্তু দিন শেষে বিজয়ী হবে বলে আমরা আশা রাখি। এবং দেখা যাক এবারের বিপিএলটা কীরকম করে, যেটা আমাদের প্রত্যাশা সেটা পূরণ করতে পারে কিনা। এবং 23-24-এর চেয়ে একটু হলেও ভালো হবে, সেটা এক প্রকার বোঝা যাচ্ছে। যাই হোক, আপনার বিপিএল নিয়ে কী মন্তব্য অবশ্যই জানাতে পারেন এবং বিপিএল নিয়ে আপনার প্রত্যাশাটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন।